श्री हरिवंश। श्री राधा वल्लभ श्री हरिवंश। राधा वल्लभ श्री हरिवंश। वृंदावनेश्वरी तवैव पदारे वृंदम प्रेमामृतिका मकरन्धरशोभपूर्णं हृत्तर्पितं मधुपते स्मरतापमोग्राम् निर्वापयत्परं शीतलमाश्रयामि। रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलिता रुचिराशिखण्डा हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। श्री यमुना रस रानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री हरिवंश। श्री हरिवंश। राधा राधा कहत है जो नर आठों याम, तो भव सिंधु उल्लंघी के वशन सदा ब्रजधर। বলছেন যে মনুষ্য সব সময় রাধা সে এই জন্মে ও মৃত্যুর সাগর থেকে ডুবে থেকে যে মৃত্যু সাগরে ডুবে মৃত্যু এই জন্মে ও মৃত্যুর পর সে সোজা দিব্য ধাম ব্রজ বৃন্দাবনে সে কিন্তু পৌঁছে যায়। বলছে যে সবসময় রাধা রাধা রটন করে। जहाँ राधा राधा गावे ताहा सुनवे को हम धावे। जहाँ राधा चर्चा कीजे ताहा प्रथम जान मोहि लीजे। श्री राधा मेरी संपत्ति, श्री राधा मेरी दंपत्ति। बोलছে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যেখানে শ্রী রাধা রাধা নাম গান করা হয়। রাধা বল্লভ লাল কি যায়। আপনারা দর্শন করছেন রাধা কৃপা ধাম। এই পুরো যে জায়গাটা দেখছেন এটা রাধা কৃপা ধামের, আর এই পুরো জায়গাকেই ভরাট করে আমাদের রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার যে স্থান আমাদের নির্মাণ করার সংকল্প। তো সংকল্প পূরণ আপনাদের ভক্তদের কৃপাতেই সম্ভব। কারণ অনেক ভক্ত আছেন যিনারা অনেক কিছু করতে চান, আসতে চান সৎসঙ্গে, কিন্তু আসতে পাচ্ছেন না। আপনারা ঘরে বসেই আপনারা রাধা কৃপা ধামে
মন্দির নির্মাণ করান। এখানে এসে যে ফল প্রাপ্তি পাবেন, করতে পারবেন আপনারা, সেই একই ফল আপনারা এই পুরো জায়গা ভরাট করে মন্দির নির্মাণ করে আপনারা সেই একই ফল প্রাপ্তি করতে পারেন। এটা সাধারণ কথা নয়। আপনারা দর্শন করুন, এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাকেই ভরাট করার সংকল্প আমাদের। এই পুরো জায়গা যতক্ষণ না আমরা ভরাট করতে পারছি, মন্দির নির্মাণ করতে পারছি, অনেক ভক্ত চাইছেন এখানে আসতে, থাকতে চাইছেন, সেবা করতে চাইছেন, কিন্তু পাচ্ছেন না। আপনারা দেখুন, এই যে আমরা যাচ্ছি, এই পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাই ভরাট করে আমাদের মন্দির নির্মাণ করার সংকল্প। আমরা যাচ্ছি, আপনারা দেখুন। আমাদের সৎসঙ্গ করার যে স্থান খুবই ছোট, জোর খুবই, ধরুন 10 জন, খুব জোরপূর্বক হয়তো 10 জন কি 12 জনের মতো ওর ভিতরে হয়তো ঢুকে বসতে পারে। আমরা বেশি জনকে ভিতরে ঢুকাতেও পারি না। সেই জায়গাটাকে বড় করার জন্য, যাতে অনেক ভক্ত একসঙ্গে আপাতত 100 জন আপাতত এসে যাতে বসে তারা সৎসঙ্গ শ্রবণ করতে পারে, একান্তিক বার্তা করতে পারে, সেই রকম স্থান এই পুরো জায়গা ভরাট করে এখানে রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার স্থান নির্মাণ করার আমাদের সংকল্প। এই যে দেখছেন, এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন না, এই পাঁচিলটা পর্যন্ত আমাদের রাধাকৃপাধাম শেষ। এই পুরোটাই আমাদের ভরাট করতে হবে। যে কোনো শ্রদ্ধালু ভক্ত যেভাবে, যে দিক থেকে আপনারা যতটুকু পারবেন আপনারা সেবার চেষ্টা করুন। আপনাদের কাছে নিবেদন, আপনারা যদি এই মন্দির নির্মাণ করাতে চান, আপনাদের স্থান অবশ্যই নিকুঞ্জে। কারণ আপনারা যে জিনিস, যে ধাম নির্মাণ করছেন সেটা নিকুঞ্জই নির্মাণ করছেন। কারণ রাধা রানী নিকুঞ্জেই বাস করে, আর রাধা বল্লভজি যে মন্দির নির্মাণ হচ্ছে এটা নিকুঞ্জ। এখানে যে এসে বাস করবে, যে সেবা করবে, যে সেবা দান করবে, সব নিকুঞ্জেই বাস। এই যে পুরো দেখছেন, এই পুরো জায়গাটাকে আমাদের ভরাট করতে হবে এবং ভরাট করে এখানেই আমাদের রাধা বল্লভজির মন্দির নির্মাণ করা হবে। আপনারা দেখুন, এই পুরো জায়গাটাকে ভরাট করতে হবে। তো আপনারা যে কোনো শ্রদ্ধালু ভক্ত, আমার নিবেদন আপনাদের কাছে, আপনারা অবশ্যই সাহায্য করুন যাতে আমরা এই নিকুঞ্জকে নির্মাণ করতে পারি। বৃন্দাবন ধামের একটি শাখা রাধা বল্লভজি বিরাজমান হবে এখানে, এবং এই স্থানেই প্রত্যেকটি ভক্ত আজীবন কাল বাস করতে পারবে। এমন আমরা চিন্তা ভাবনা আমাদের ভিতরে আছে, যে যিনারা অনেক ভক্তরা ফোন করছেন যে আমরা আজীবন বাস করতে চাই নিকুঞ্জে, রাধাকৃপা ধামের নিকুঞ্জে, রাধা বল্লভজির মন্দিরের সেবা করবেন এবং আজীবন বাস করবেন। তো সেই জন্যেই আপনারা দেখছেন এই জায়গাটাকে ভরাট করে এখানে মন্দির নির্মাণ, সৎসঙ্গের স্থান আমাদের তৈরি করতে হবে ভরাট করে। তো আমরা আবারও এরপরে দেখাচ্ছি যে এই পুরোটা দেখুন, আপনারা ভালো করে দেখুন। এখান থেকে আমাদের এই পুরো জায়গাটাই হচ্ছে রাধাকৃপা ধামে। আবারও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের, দেখুন এই পুরো জায়গাটা ভরাট করা খুবই প্রয়োজন। কারণ বৃষ্টির সময় পুরো জল জমে পুরো ডুবে যায়, আমরা কিছুই করে উঠতে পারছি না। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এখনো সেই জল, এটা এই যে দেখছেন সামনে যেটা, সেটা কিন্তু পুকুর নয়, সেটা এমনিতেই জল জমে, এত জল জমে গেছিল, পুরো সমান হয়ে গেছিল। হ্যাঁ, তো এই যে ধামের এই যে সামনে জায়গাটা দেখছেন, এই যে জমিটা দেখছেন ফাঁকা, এই জমি আমরা কেনার জন্যই বারবার করে আমরা অনুরোধ করছি ভক্তদের কাছে। কারণ এই জমি নিলে এইখানেই আমাদের যে মন্দির, যে আশ্রম নির্মাণ হবে, এখানেই আমাদের আজীবন যারা এসে ধামে, এই নিকুঞ্জ ধামে বাস করতে চান তারা এখানে এসে করতে পারবে আজীবন।
আপনারা বৈরাগ্য নিয়ে এখানে এসে নাম জপ, নাম সংকীর্তন, সৎসঙ্গ এবং প্রসাদ সেবা এবং ধামে থাকা, এই রকম ব্যবস্থা আমাদের করার খুবই ইচ্ছে। যারা চাইছেন এখানে এসে বাস করতে, তাদের আমরা জায়গা দিতে পারছি না, এক রাত থাকারও আমাদের জায়গা নেই। আপনারা বুঝতেই পারছেন, আমরা তো পুরোটাই আপনাদের খুলে দেখাচ্ছি, আপনারা দেখছেন। তাই আমার বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়ান, এই ভিডিওকে অনেকের কাছে পৌঁছান, অনেক অনেক ভক্তদের একত্রিত করে দেখান, দেখিয়ে তিনাদের মাধ্যমে আপনারা সবাই কিছু কিছু করে দিয়ে সাহায্য করে, বা কেউ যদি বলেন যে আমি এতটুকু জায়গা ভরাট করে দিতে পারবো, সেটাও করে দিন, কোনো অসুবিধা নেই। যে আমি এতটুকু জায়গা করতে পারবো, বা আমি এতটুকু ইট কিনে দিতে পারবো, বা আমি এতটুকু, মানে যতটুকু আপনাদের সামর্থ্য আপনারা একটু একটু করে করুন, এবং অনেককে বলুন যাতে এই মন্দির আমরা, কারণ মন্দির তো আমরা চলে যাবার পর যুগ যুগ অনন্ত যুগ যুগ ধরে চলে থাকবে রাধাবল্লভজির মন্দির, কিন্তু এই মন্দির নির্মাণের পর আমরা কেউ থাকবো না, কিন্তু আমরা নিকুঞ্জে রাধারানীর কাছে বাস করবো। কিন্তু এই জায়গায় এই মন্দির নির্মাণের ফলে যে ভক্তরা এখানে এসে ভজন করবে, তিনাদের যে ভজনের যে প্রভাব, সেটা আপনাদের, কারণ তাদের ভজনস্থলী আপনাদের দ্বারা নির্মাণ করানো হয়েছে। এই এক অদ্ভুত মহিমা, এই মহিমা বর্ণনা করা যায় না। তাই আমি বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা নিজেরা দেখুন, অন্যকে দেখান এবং সাহায্য করার অবশ্যই চেষ্টা করুন, যাতে আমরা এখানে রাধাকৃপা ধামের মন্দির, অনেক বড় জায়গা, কিন্তু আমরা কিছু করে উঠতে পারছি না, আমাদের সামর্থ্য নেই। এটা তো আপনারাও জানেন যে আমরা ভিডিও করতে পারছিলাম না কিছুদিন ধরে। আমাদের যে ফোনকে কোনো রকমভাবে ঠিক করে একটু কোনো রকম চলছে, এর অন্য কোনো ভক্তের ফোন দিয়ে ভিডিও করে এইভাবে আমাদের ছাড়া হচ্ছে। আমরা একটি ফোনও কিনতে পারি না, কারণ ভক্ত আমরা কোথাও গিয়ে অর্থর আবেদন করি না। কোনো জায়গায় সৎসঙ্গ গেলে আমরা কখনো কোথাও আমরা অর্থ নিয়ে সৎসঙ্গ করব, সেটা এই রাধাকৃপা ধাম থেকে তো আপনারা শুনতে পাবেন না। আমরা রাধারানীর নাম প্রচার করি, রাধারানীর নাম আমরা সবার কানে পৌঁছে দিই, অর্থাৎ আমরা সেখানে অর্থ নিই না। এই যে বাড়ির এই যে বিল্ডিংটা দেখছেন, এটা ছোটোখাটো আশ্রম, এখানে সেরকম ভক্ত কেউ থাকতে পারে না। এই জায়গাতে ছোট্টভাবে একদম সে রাস্তার দিকেই একটি ওপরে একতলায় আমাদের, দোতলায় আমাদের সৎসঙ্গ হয়। আর এই সৎসঙ্গ বললাম তো 10 থেকে 12 জনের বেশি ঢুকে বসতে পারে না তার ভিতরে। হ্যাঁ, তো কোনো রকমভাবে আমাদের এর ভিতরে চলে যায়। তো দেখছেন, আপনাদের পুরোটাই আমরা দেখাচ্ছি, এর মধ্যে কোনো লোকানো নেই। শ্রী হরিবংশ। নাম গান করা হয়, আমি ওই স্থানকে শোনার জন্য ওই স্থান ছেড়ে আমি কখনো যাই না। যেখানে রাধা চর্চা হয়, রাধা নাম জপ হয়, রাধা নাম কীর্তন হয়, সেখানে অনেক আগে থেকেই আমি বাস করি। শ্রী রাধা আমার সম্পূর্ণ সম্পত্তি। আমার হৃদয়ে বিশ্বভানু নন্দিনী শ্রী রাধাকে ছেড়ে এক সেকেন্ডও আমি ভুলে থাকতে পারি না, ভগবান স্বয়ং বলছেন। তাই রাধা নাম এক অদ্ভুতি রহস্য। শ্রী বংশী আলীজি পদ বলছেন যে এই যে বংশী আলী, আলী মানে সখীকে বলা হয়। জয় শ্রী রাধা চরণ উপাসী। রাধা রানীকে প্রাপ্তি করতে গেলে আপনাকে কি কাজ করতে হবে? বলছেন জয় শ্রী রাধা চরণ উপাসী, তিন চরণন মে निसिदिन बास रे, तीन पद कमल प्रसाद सुखित भय, रही नहीं कछु मन को गम रे।
कुंवरी चरण सेवा के लायक, कहे बंसी सहज अधमरे। বলছেন যে শ্রী রাধার চরণের যে অনন্য উপাসক হন, অনন্য উপাসক কাকে বলে এই বিষয়ে আমরা আগে অনেকবার আলোচনা করেছি। যে রাধা রানী অনন্য মানে হচ্ছে এক নিষ্ঠা, যে সে রাধা রানীকে ছাড়া না অন্য কাউকে চেনে না অন্য কাউকে জানে, সে রাধা রানীর উচ্ছিষ্ট ছাড়া সে কোনো কিছু পায়ও না, জলটুকু সে রাধা রানীকে অর্পিত না করে মানে সে গ্রহণ করে না, এবং যে স্থানে রাধা রানীর নাম নেই, যে স্থানে রাধা রানীর গুণকীর্তন নেই, সে স্থানে সে চায়ও না। আর সে রাধা রানীকে ছাড়া অন্য কাউকে চেনেও না, ভগবান শ্রীকৃষ্ণকেও চেনে না। এমন নিষ্ঠাকে অনন্য বলা। যদি আপনি রাধা দাসীদের কথা বলেন, ভগবান শ্রীকৃষ্ণকে যদি রাধা দাসী চিনে থাকে, সে কেবল লাডলিজুর সঙ্গে জুড়ে আছেন বলে, লাডলিজু ভগবানকে সবসময় নিজের কাছে রাখেন, নিজের লাডলির প্রিয় বলে আমরা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু চিনি, নাহলে আমরা ভগবানকেও চিনি না। এই জন্য বলছেন শ্রী রাধার চরণের অনন্য এমন উপাসক, যে উপাসকের বর্ণনা আমি করলাম, তিনার চরণের নিত্য সেবা করা উচিত। এখানে রাধারানীর সেবা করার কথা কিন্তু বলা হয়নি, বলছেন রাধারানীর চরণের যে অনন্য সেবক তার সেবা করতে বলা হচ্ছে। এখানে শ্রী বংশীয়ালীর মহারাজজি যে পদে তিনি বলছেন, এই বংশী আলী, আলী মানে বৃন্দাবনে, আলী মানে সখীকে বলা হয়। যেমন দেখবেন অনেক পদে আলী রে মোহে লাগে বৃন্দাবনে নিকো, এরকম অনেক ভজন আছে। তো আমরা হিত 84তেও পাঠ করি, হ্যাঁ করি না? তো বলছেন তিনার চরণ কমলে প্রসাদী সমস্ত প্রকার মনের বিকার এবং দুঃখের অন্ত হয় লাডলিজুর অনন্য সেবকের সেবা করলে। কি বললাম? হ্যাঁ, সেবক মানেই তো সহচরী, ছাড়া আর কে হবে? বলছেন না, এখানে লাডলিজুর সেবার কথা বলছেন না, মহারাজজি পদে বলছেন যে লাডলিজুর রাধারানীর যে অনন্য উপাসক আছে, হ্যাঁ তার সেবা করতে। হ্যাঁ, তিনার চরণ কমলের প্রসাদী, তিনার চরণ কমলের সেবাই আপনাকে সমস্ত বিকার এবং দুঃখ থেকে আপনাকে দুঃখের অন্ত করবে। শ্রী বংশীয়ালীজি বলছেন যে আরে অধম জীবকে বলছেন, শ্রী রাধা উপাসকের চরণের সেবার প্রতাপেই তুমি রাধা কৃপা প্রাপ্ত হবে। রাধারানীর কৃপা কিভাবে প্রাপ্ত হবে? রাধারানীর সেবকের চরণ সেবা, তবেই তুমি রাধারানীকে প্রাপ্ত হবে, নাহলে কখনোই সম্ভব নয়। অর্থাৎ শ্রী রাধা উপাসকের সেবার মাহাত্ম্য কি না, রাধা রানীর সেবার থেকেও অধিক মাহাত্ম্য দেওয়া হয়েছে রাধা রানীর দাসী বা সেবকের সেবা। বুঝতে পেরেছেন? श्री राधा वल्लभ लाल जी का भजन करने वालों, श्री सेवक जी बोलते हैं श्री राधा वल्लभ लाल जी का, श्री राधा वल्लभ भजत भजी भली भली सब होए, रसिक अनन्य सजाति भजी भली भली सब होए। बोलছেন श्री राधा वल्लभ लाल जी का যে যিনি ভজন করেন, তিনার যদি ভজন আপনি করেন আপনার ভালোই ভালো হবে। মানে আপনি রাধারানীকে প্রাপ্তি যদি করতে চান, রাধারানীর দাসী রাধারানীর সেবককে আগে
প্রসন্ন করুন। আর সে কে? তিনি গুরু রূপে আসেন। সহচরী হচ্ছে যে আমাদের যত এই যে আমরা মহারাজজির যে যত পদ, যত যা কিছু আমরা গাইছি বা আমরা উচ্চারণ করছি, এনারা কে? এনারা হচ্ছে রাধারানীর সহচরী। আর ইনাদের কাছ থেকে আমরা রাধারানীকে জানতে পেরেছি। যিনার কাছ থেকে আমরা রাধারানীকে জানতে পেরেছি, এমন উপাসক, এমন সহচরী, এমন সেবক, ইনার চরণের সেবা আপনাকে রাধারানীকে প্রাপ্তি করিয়ে দেবে। তো রাধারানীকে প্রাপ্তি করতে গেলে রাধারানীর যে সেবক, তার সেবা করতে হবে। আর তিনি হচ্ছে গুরু। গুরু বলুন বা যে কোনো সাধু সন্তই আমাদের কাছে গুরু। কেন গুরু? তিনাদের কাছ থেকে আমরা ভগবানকে চিনছি। যিনার শুধু আমরা একজনকে গুরু বানাচ্ছি, কিন্তু যদি আপনি দেখেন আমরা কত সাধু সন্তের কাছে ভগবানের চরিত্র শ্রবণ করে, যে কোনো মহাপুরুষ তিনাকেই আপনার যে গুরুদেব, তিনার ছবি তিনার মধ্যে দেখবেন। হ্যাঁ, আলাদা কেউ নয়, সব একই, কারণ সবই ভগবতের নামে ডুবা উপাসক। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মম নাম সতে নেব রাধা নাম সকৃত সমম যহ সমারাতে সর্বদা রাধা ন জানে তস্যা কি ফলম। বলছে শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ, যে ভক্ত আমার 100 বার নাম জপ করছে, যে ভক্ত আমার 100 বার নাম স্মরণ করছে, ও কোন ভক্ত একবার রাধা নাম বলছে, কেউ আমার, ভগবান বলছেন কেউ আমার 100 বার নাম জপ করছে, আর কেউ ভক্ত একবার রাধা নাম বলেছে, বলছেন যে এই যে এই 100 বার নাম জপের ফল আর একবার রাধা নামের ফল হচ্ছে একই। আপনি 100 বার রাধা রাধা বলছেন, ভগবান বলছেন, সেই যে ফল, আর কেউ একবার রাধা নাম বলছে, কৃষ্ণ কৃষ্ণ বলছেন, তার যে ফল, হ্যাঁ, আর একবার রাধা নামের যে ফল, সেটা কিন্তু একই ফল। আর যিনি শুধু রাধা রাধা করেন, ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্বয়ং বলছেন, না জানে তস্যা কি ফলম, আমি জানি না এর ফল কি। যে শুধু রাধা রাধা জপ করে, না তস্যা কি ফলম, আমি জানি না সেই রাধা নাম জপ উপাসকের ফল কি হতে পারে। ভগবান স্বয়ং এখানে বলছেন। তাই এবারে আপনারা বুঝুন, ভগবান বলছেন যে আমার নাম তুমি বারবার জপ করছো, 100 বার জপ করলে যে ফল তুমি পাবে, তুমি একবার রাধা নাম উচ্চারণে তুমি সেই ফল পাবে। আর যে শুধু রাধা রাধা জপ করে, তার কি ফল হয় সেটা ভগবান বলছেন আমার জানা নেই। না তস্যা কি ফল, না জানে তস্যা কি ফল, আমি জানি না ফল কি ফল হবে, আমি জানি না। আর রাধার নাম যিনি উচ্চারণ করছেন, এখানে তো বারবার বলছেন যে তিনার এটাই শেষ জন্ম। যদি সে খারাপ কাজ, পাপাচরণ না করে থাকে, সাধারণত যারা রাধা নাম জপ করতে করতে প্রথম কিছুদিন হয়তো তার কিছু ভুল হলেও ধীরে ধীরে একটা সময় যখন যাবে, এই জপের প্রভাবে, রাধার নামের প্রভাবে সে কিন্তু আর পাপাচরণ করতে পারবে না। রাধা নামের প্রভাব, রাধা নামের এমন প্রভাব, বৃন্দাবনের এক রসিকজন ছিলেন, তিনি প্রত্যেক দিন রাধারানীকে ভাগবত শ্রবণ করাতেন, একটি একটি অধ্যায় তিনি শ্রবণ করাতেন। তো প্রত্যেক দিন শ্রবণ করাতেন
এবং তিনি অধ্যয়ন করতেন এবং রাধারানীকে অর্পিত করতেন প্রত্যেকদিন। এরকম সারা জীবন বলতে পারেন, প্রত্যেক দিন ভাগবত পড়ছেন এবং রাধারানীকে অর্পিত করছেন, মানে শোনাতেন অর্পিত করতেন, শোনাতেন অর্পিত করতেন। করতে 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 একটা দিন এমন আসলো যে তিনি আর ভাগবত যখন তিনি খুলে ফেললেন, তিনি আর ভাগবতের কোনো অক্ষর দর্শন করতে পারছেন না। তো কি করে আজকে রাধারানীকে শোনাবেন, কারণ এটা তিনার নিয়ম হয়ে গেছে। দেখবেন বেশ কিছুদিন যদি আপনি একটা কাজ করতে থাকেন, সেটা আপনার জীবনে যদি আপনি ওটা না করেন, আপনার যেন মনে হবে কি যেন আমি করি। আর এ তো ভাগবতিক। তো তিনি যখন বারবার তিনি চেষ্টা করছেন, দেখতেই পাচ্ছেন না, বয়স হয়েছে, তো খুব কাঁদছেন যে লাডলিজু আমি তোমাকে আজকে ভাগবত শোনাতে পারবো না। তো এই তিনার একটা নিয়ম ছিল যে তিনি রাধারানীকে ভাগবত শ্রবণ করিয়েই তিনি কিন্তু কিছু পেতেন, নাহলে পেতেনও না। এরকম কোনো দিন যায়নি যে তিনি রাধারানীকে ভাগবত শোনায়নি। আজকে তিনার এমন অবস্থা হয়েছে যে তিনি আর দেখতেই পাচ্ছেন না, খুব কাঁদছেন, খুব কাঁদছেন। হে লাডলিজু আমি তোমাকে কি করে ভাগবত শোনাবো, হে কিশোরীজু আমি কি করে তোমাকে প্রসন্ন করব, আমার যেটা নিয়ম, আমি তোমাকে ভাগবত না শুনে আমি এক বিন্দু থাকতে পারি না। এই করতে করতে যখন সন্ধ্যা হয়ে গেল, কিচ্ছু পাননি তিনি, তখন একটি ছোট্ট বালক এসে বলছে বাবা তুমি কাঁদছো কেন? তখন বাবাজি বলছেন আমি চোখে আর দেখতে পাচ্ছি না, আমি রাধারানীকে প্রত্যেক দিন ভাগবত শোনাতাম, আজকে আর পারলাম না, আমার নেত্র আর আমার সঙ্গ দিচ্ছে না। তখন বলল ঠিক আছে আমি তোমাকে একটা উপায় বলছি। কি উপায়? না তিনার দুটি নেত্রে একটি পট্টি বেঁধে দিলেন। বাবা ভাবলেন যে হয়তো কোনো ওষুধের দ্বারা আমার চোখকে ঠিক করার চেষ্টা করছে। তো বেঁধে দিয়ে তিনি চলে গেলেন। ভোর যখন হলো, সকালবেলা উঠে পড়ে তিনি যখন পট্টি খুলে দেখলেন যে পুরো স্পষ্ট সবকিছু তিনি দেখতে পাচ্ছেন। অবাক হয়ে গেলেন যে আমি কালকে মানে ধীরে ধীরে চোখের জ্যোতি চলে যাচ্ছে, কমে যাচ্ছে পাওয়ার, যে কি করে আমি সবকিছু দেখতে পাচ্ছি, এমন কি জড়িবুটি সে আমার চোখে বেঁধে দিয়ে গেল যে আমি সবকিছু দেখতে পাচ্ছি আজকে। দেখি জড়িবুটি কি না, যখন সে কাপড়ের পট্টিটাকে তুলে দেখে না দুধারে লেখা আছে রাধা রাধা। সেই রাধা নামের যে পাওয়ার, রাধা নামের যে শক্তি, যেটা হওয়ার নয় তাকে হইয়ে দিতে পারে, যেটা কোনোদিন সম্ভব নয় সেটাকে করিয়ে দিতে পারে রাধা নাম। এখানে রসিকজন তো নিজেকে সুস্থ করার জন্য কখনো, ভজন কখনো নিজের দেহকে সুস্থ করার জন্য করা হয় না, কিন্তু নামে কিন্তু আপনি সবকিছু করতে পারেন। কিন্তু আপনি কি চাইবেন যেটা নাশবান শরীরকে, আপনার এত মূল্যবান ভজনকে খরচ করে আপনি আপনার দেহকে সুস্থ করতে? অনন্য উপাসক যিনারা হয় তিনারা কখনোই কিন্তু এই অর্থ তিনারা খরচ করেন না। সাংসারিক অর্থ আমরা যত খরচ করেও দেহকে রাখতে পারছি না, কত অর্থ সারা জীবন কামাচ্ছি আর বৃদ্ধ বয়সে সেই অর্থকেই আমাদের দেহের লাগিয়ে দিচ্ছি। তাহলে নামের এমন মহিমা, নামের এমন পাওয়ার, এমন শক্তি যে সবকিছু করে দিতে পারে। সেই বাবা যখন চোখের পট্টি খুলে দেখলেন, চোখের পট্টিতে দুধারে লেখা আছে রাধা আর রাধা। তো বাবা কাঁদছেন, আজকে বলছেন, ভাবছেন তিনি
রাধারানী কত কৃপাবান, কত কৃপাময়, যে আজকে তিনার রাধারানী কতটা কৃপা সেটা পরে, আগে তিনার নামকে দেখুন। এই নাম কি করলো? রাধারানীই তো আসলেন, এসে তিনার দু নেত্রকে তিনি ঠিক করে দিলেন। কেন? তিনার যে এই যে তিনার যে নিয়ম, তিনার যে ভাব, তিনার যে প্রেম, তিনার যে রাধারানীর প্রতি সমর্পণ ভাব, তিনার যে দু নেত্রকে ঠিক করতে বাধ্য হলো রাধারানী। কেননা তিনার নিষ্ঠা, তিনার নাম এত মহামহিমাময়, শক্তিমান, হ্যাঁ, যে ভগবান শ্রীকৃষ্ণ বলতে মানে তার বর্ণনা করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন না জানে তস্যা কি ফলম, যে শুধু রাধা রাধা বলছে, যে শুধু রাধা রাধা জপ করছে, কে বলছে এটা? ভগবান বলছে। কিন্তু যে শুধু রাধা রাধা জপ করছে তার যে কি ফল হয় সেটা আমি জানি না, কিন্তু আমার কৃষ্ণ নাম জপ করে 100টা কৃষ্ণ নাম জপ করলে আর একটি রাধা নাম জপ করলে এই দুটো ফলই একই হয়। কিন্তু শুধু রাধা রাধা যে জপ করে তার যে ফল সেটা ভগবান বলছে আমারও জানা নেই। আর এমন কৃপাময় লাডলিজুর যিনি সেবক হয়, রাধারানীর সব থেকে প্রিয় হয়। আর এই যে বলছে দাসানুদাসা ভবতাস্ম ভূয়া, বলছে ভক্তের ভগবানকে প্রাপ্তির আগে তার মনে জাগে কি, যে ভগবানের প্রিয়জনের চরণ সেবা। দাসানুদাস, যে ভগবান তোমার চরণের দাসের দাসের সেবা করে যদি আমি তোমার চরণের সেবা আমি যোগ্য হতে পারি, তাই এই জন্য বলা হয় কেন গুরু সেবা কর। গুরু সেবা মানে গুরু কাপড় ধুয়ে দিলাম আর গুরুকে রান্না করে খাইয়ে দিলাম, এটা সেবা নয়। গুরুর আজ্ঞা মানা, গুরুর আজ্ঞা মেনে চলা, এটাই হচ্ছে গুরুর সেবা। গুরুকে প্রসন্ন যদি কেউ করতে চাই, এটাই হচ্ছে গুরু প্রসন্ন। গুরু যেটা বলছে, গুরু কি করছে তোমার দেখার দরকার নেই, গুরু কি বলছে, গুরু কি করছে গুরুজি বলেন, গুরুজি কি করছেন সেটা তোমার দেখার দরকার নেই, সেটা তুমি বিচার করতে যেও না। গুরু কি বলছেন সেটা তুমি ধারণ করার চেষ্টা করো। এই জন্য বলছেন যে এখানে, তাই বলছেন যে রাধার নামের যে অদ্ভুত মহিমা আর রাধা রানীর যে অনন্য সেবকের সেবার যে মহিমা, বলছে রাধারানীর সেবার থেকেও রাধারানীর সেবকের সেবার মহিমা মানে অধিক। এখানে বলছেন শ্রী বংশীজি মহারাজ বলছেন যে আরে অধম, শ্রী রাধা উপাসকের চরণের প্রতাপেই তুই রাধারানীকে প্রাপ্তি করবি। রাধা উপাসক কে হয়? আপনি যিনার চরণাশ্রয় হয়ে রাধারানীকে জানছেন, তিনাকে আপনি গুরুও বলতে পারেন আর রাধারানীও যে নাম দিতে পারেন। রাধা সেবক, রাধা উপাসক, গুরু বলছেন আরে অধম, তুই রাধা উপাসকের চরণ সেবার প্রতাপেই তুই রাধারানীকে প্রাপ্তি করতে পারবি, নাহলে তুই কোনদিন পারবি না প্রাপ্তি করতে। আর বলছেন এর মানেটা কি, এই কথাটা কেন বলছেন উনি না, এটাই এই কারণে বলছেন যে শ্রী রাধা উপাসকের সেবার মাহাত্ম্য কি না, শ্রী রাধারানীর সেবার থেকেও অধিক, রাধারানীর সেবার থেকেও অধিক। এই জন্য বলছেন যে রাধারানীকে প্রাপ্তি করতে গেলে কি করতে হবে না, তার যে সেবক, সেবকের সেবা, হ্যাঁ সেবকের সেবা। যেমন আমরা আমাদের গুরু মহারাজজি জিনাদের যে উপাসনা, যা গুরু মহারাজজি তিনার সেবা করা, তিনার কথা, তিনার যে বচন মানা, তিনার বলা উপাসনায় চলা, হ্যাঁ সেবা অনেক রকম হতে পারে। গুরু যদি আপনাকে বলে দেয় যে তুমি এই পুষ্প সেবাতেই তোমার ভগবত প্রাপ্তি, তো শ্রীজিকে বাধ্য শ্রীজি যে ওই উপাসকের শ্রীমুখের বলা বাণীকে, রাধারানীকে কিন্তু মানতেই হবে। শুধু রাধারানী নয়, ভগবান শ্রীকৃষ্ণকেও মানতে হবে। তার বলা ভক্ত যদি অনন্য নিষ্ঠা, বোঝেন না, ভগবান
কি হয়ে যায় না, ভগবান দীন হয়ে যায়। কার কাছে? ভক্তের কাছে। কেন না ভক্ত না, রাধা রাধা না, এখানে আমি এটা আলাদা অন্য কথা বলছি যে ভগবান রাধা রানী তো নাম নিয়ে সে তো আলাদা প্রসঙ্গে এসে যাচ্ছে। আমি এখানে ভগবানকে বলছি যে ভগবান ভক্তের ঋণ হয়ে যায় কেন? যখন ভক্ত নিজেকে পূর্ণরূপে ভগবানের চরণে সমর্পিত করে দেয়, তখন ভগবান তার উপর আর জোর খাটাতে পারে না। তার মনের যা ভাবনা ভগবান স্বতঃ তার সামনে প্রকট করে দেয়। আর অনন্য ভক্তের ভাবনা কখনো অর্থ ধন আসবে না। অনন্য ভক্তের ভগবান শুধু ভগবানের চরণ প্রাপ্তিতেই আসবে। একে অনন্য ভক্ত বলে। অনন্য ভক্ত এই নয় যে নাম কামিয়ে নিলাম, অর্থ রোজগার করে নিলাম, ঘর বাড়ি করে, এটা অনন্য। এই অনন্য ভক্তের ভাবনা এরকম হয় না। অনন্য ভক্তের ভাবনা হয় যে প্রভু যে কোনো উপায় তোমার চরণ সেবা এবং তোমার সেবকের চরণ সেবা করা। এই জন্যই বলছেন যে যিনারাই গুরু চরণাশ্রয় হয়েছে, গুরুবাণী দীক্ষা হোক আর না হোক, যেখান থেকে যার শ্রীমুখ থেকে আপনি নাম শুনছেন, নামের স্বরূপ জানতে পারছেন, নাম নিলে কি হয় জানতে পারছেন, এবং উচ্চারণ শুনছেন রাধা রাধা, এই যে উচ্চারণ সাধু সন্ত বলছেন আরে রাধা রাধা করো, মানে কি? এই যে আপনি নামের সম্পর্কে জেনেছেন কোথা থেকে? কোনো না কোনো মহাপুরুষের শ্রীমুখ থেকে। তিনিই গুরুজি বলেন। তাই বলছেন যে তুমি রাধারানীর সেবা করো, তবেই তুমি রাধারানীকে প্রাপ্তি করতে পারবে। আর যেখানে রাধারানীর নাম হয়, যেখানে রাধারানীর চর্চা হয়, যেখানে রাধারানীর জপ হয়, যেখানে রাধারানীর সংকীর্তন হয়, ভগবান বলছেন কেউ আসুক না আসুক সেটা পরের বিষয়, সবার প্রথম যখন কারোর ভিতরে জাগ্রত হলো যেখানে রাধারানীর চর্চা করব, এখানে রাধারানীর চর্চা হবে, বা রাধা সংকীর্তন হচ্ছে, বা রাধা নাম জপ করছে, সবার প্রথম আপনার সামনে এসে ভগবান বিরাজমান হয়ে যায়। তাই ভগবান এই রাধা নাম বা যিনারাই নিচ্ছেন খুবই পাওয়ারফুল। ভগবানের নাম তো অনন্ত গুণ পাওয়ারফুল, এবং ভগবান যার নাম নেয় সেই রাধা নাম অনন্ত 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 পাওয়ারফুল, যার বর্ণনা ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু করতে পারে না। তাই রাধারানী খুবই কৃপাময়, খুবই করুণাময়। তাই ভক্ত বলেন आंचल में छुपा लीजिए श्री राधे, वो आंचल में छुपा लीजिए श्री श्यामा, चरणों से लगा लीजिए श्री राधे, चरणों से लगा लीजिए। मेरी किस्मत बना दीजिए श्री श्यामा, मेरी किस्मत बना दीजिए श्री श्यामा, मुझे अपना बना लीजिए श्री राधे, मुझे अपना बना लीजिए। বলছেন রাধারানী, ভক্ত বলছেন রাধারানী তোমার আঁচলে আমাকে লুকিয়ে দাও, কারণ আমার বাচ্চা কি খালি দৌড়ে পালিয়ে যায়, কিন্তু মা কিন্তু তার আঁচলের তলায় বাচ্চাকে লুকিয়ে রাখে। ভক্ত মানে সেবক, এই যে অনন্য ভক্ত যিনারা হন, তিনার ভাবনা কি হয় যে হে লাডলি, কেন বলছে যে সেবকের সেবার চরণ সেবা করো, কারণ এমন ভাবনা শুধু লাডলির সেবকের ভিতরেই থাকে যে লাডলি তুমি শুধু তোমার আঁচলের নিচে আমাকে লুকিয়ে রাখো, আঁচল মে ছুপা লিজিয়ে
मेरे किस्मत बना दीजिए। किस्मत बना दीजिए মানে কি, নিজের ভাগ্যকে, ওই অর্থ, গাড়ি বাড়ি, টাকা পয়সা, দেহকে সুস্থ রাখা, এগুলো কিসমত। বলছেন লাডলির নাম নিচ্ছ, রাধা রানীর চর্চা শুনছো, কীর্তন করছো, জপ করছো, এটাই তোমার ভাগ্য। রাধা রানী করেছেন এটা। ওই জন্য বলছেন মেরি কিসমত বানা দিজিয়ে আর মুঝে আপনা বানা লিজিয়ে। রাধা রানীকে ভক্ত কি বলে, যে রাধা রানী তুমি শুধু তোমার করে নাও আমাকে, কারণ আমি কতটা হতে পারবো আমি জানি না, কারণ আমার তো সে বল নেই। তুমি তোমার পাওয়ারে, তোমার নামের পাওয়ারে, তোমার দিব্য দৃষ্টিতে তুমি তোমার করে নাও আমাকে। ভক্তের ভাবনা হয়। এবারে বলছি, पहले भी व्यर्थ हुआ कई बार मेरा जीवन, पहले भी व्यर्थ हुआ कई बार मेरा जीवन, मैं तोड़ नहीं पाया मोह माया की बंधन, मैं तोड़ नहीं पाया मोह माया की बंधन, अब की बारी बचा लीजिए श्री राधा, अब की बारी बचा लीजिए श्री श्यामा, चरणों से लगा लीजिए श्री राधे, चरणों से लगा लीजिए। বলছেন অনেক জন্মে অনেকবার ব্যর্থ হয়েছি, অনেক ব্যর্থ হয়েছি। পেহলে ভি ব্যর্থ হুয়া, আমাদের কত জীবন যে এরকম গেছে আমরা জানি না, যে ব্যর্থ, ভগবানের নাম না নিয়ে ব্যর্থ, নষ্ট হয়ে গেছে। খেয়ে দিয়ে ঘুমিয়ে রোজগার করে এইভাবে আমাদের কত জীবন। পেহলে ভি ব্যর্থ হুয়া কই বার মেরা জীবন, আমার কতবার আমার যে এত মূল্যবান জীবন ভগবান কৃপা করে আমাদের দিয়েছেন, সেই জীবন রাধা নাম না নিয়ে, কৃষ্ণ নাম না নিয়ে ব্যর্থ হয়ে গেছে। मैं तोड़ नहीं पाया, আমি আটকাতে পারিনি। ভক্ত ভগবানের কাছে বলছেন যে প্রভু আমার সামর্থ্য নেই, অনন্ত জন্মে আমি পারিনি, আর আজও পারছি না। কেন পারছি না? মোহ মায়া কি বন্ধন, मैं तोड़ नहीं पाया मोह माया के बंधन। এবারে কি বলছেন? अब की बारी बचा लीजिए श्री श्यामा। বলছেন কি? অনন্য ভক্ত বলছেন এই জন্মে আমি রাধা নাম কিন্তু নেওয়া শুরু করে দিয়েছি, আর এই জন্মকে তুমি ব্যর্থ হতে দিও না। আমি যখন রাধা নাম নিয়ে আপনার চরণে আমি এসে গেছি, তো কি বলছেন? আব কি বারি, এবার তুমি আমাকে বাঁচিয়ে নাও। কারণ আমরা যেমন স্থিতি, এখনই রাধা নাম নিচ্ছে, হয়তো একটু পরে আমরা মায়া বন্ধনে চলে যাচ্ছি, কিন্তু আব কি বারি বাঁচা লিজিয়ে শ্রী শ্যামা, এবারে এ জন্মে আমি যখন রাধা নাম উচ্চারণ করছি, কৃষ্ণ নাম উচ্চারণ করছি, এই জন্মে মায়ার বন্ধন থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও। তাই বলছেন मैं तोड़ नहीं पाया मोह माया के बंधन, अब की बारी बचा लीजिए श्री श्यामा, अब की बारी बचा लीजिए श्री श्यामा, राधा रानी कृपा कीजिए, हे राधा रानी कृपा कीजिए। তাই ভক্ত বলছে কি, রাধা রানী কৃপা করে অনন্ত জন্মে যে জন্মকে আমি ব্যর্থ নষ্ট করেছি, এই জন্মকে তুমি নষ্ট হতে দিও না। এমন প্রার্থনা যে উপাসক করছে, সেই উপাসকের চরণ সেবা যদি আপনি করে নেন, খুব সহজে আপনি লাডলিকে
প্রাপ্তি করে দেবেন। যেমন আমার গুরু মহারাজ, আমাদের কি সে সাধন ভজন আছে? ওই যে বলে না যে দেখবেন আগেকার সময়, বেশ কিছু বছর আগে, যখন অত গাড়ি ঘোড়া সেরকম ছিল না, গাড়ি টাড়ি ছিল না অত, তখন অনেককে দেখবেন সাইকেল চালাচ্ছে, ছাতার যে পিছনের যে বাঁকা অংশটাকে কোনো গাড়ির পিছনে লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে। এরকম হতো না আগে? ভ্যানের পিছনে উঠে পড়ছে, মানে পায়ে হেঁটে যত তাড়াতাড়ি না যেতে পারবো, যদি গাড়ির উপরে উঠে পড়ি বা কোনো সাহারা নিয়ে গাড়িকে ধরে চলে যাই, তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। নাহলে পায়ের এত ক্ষমতা নেই যে ওই রকম তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারবো। একই জিনিস, আমাদের না আছে ভজন, না আছে ভক্তি, যদি ওই ছাতার মতো আর গুরুর চরণের পিছনে, যদি পিছনের আঁচল ধরে ধরে যদি আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। যে কষ্ট আমাদের হেঁটে হেঁটে হয়তো কতদিন, কত 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যেত, সেটা আমরা কি হচ্ছে গাড়ির সাহারাতে বা কোনো তাতে কি হচ্ছে, আমরা খুব, যেটা 2 ঘন্টার রাস্তা আমরা 8 ঘন্টায় পার হয়ে যাচ্ছি, চলে যাচ্ছি। আর সেটাকে যখন আপনি গুরু এবং ভক্ত চরণাশ্রয় হয়ে তিনার পিছন পিছন চলবেন, যেটা আপনি অনন্ত জন্মে পারতেন না, সেটা কিন্তু এই জন্মেই আমাদের সফল। তাই বলছেন রাধা রানীর কৃপা, রাধা রানীর সহচরীর চরণাশ্রয়তেই সম্ভব হয়, রাধা রানীর অনন্য ভক্ততেই, ভক্তি চরণাশ্রয় করলেই সম্ভব হয়। তাই সবসময় রাধা রানীর কাছে একটাই প্রার্থনা করুন, রাধা রানী তোমাকে প্রাপ্তি করতে পারবো না পারবো জানি না, তোমার নাম নিতে পারবো কি পারবো না জানি না, প্রথম প্রার্থনা তোমার কোনো সেবকের দাস আমাকে বানিয়ে দাও, আর তোমার নাম জিহ্বায় যেন বিরাজমান থাকে। এই দুটো জিনিস লাডলির কাছে প্রার্থনা করুন। আপনি যখন গুরু মহারাজের সামনে বসে সৎসঙ্গ শুনছেন, আপনি কার সামনে বসে আছেন? লাডলির সামনে, সাক্ষাৎ লাডলি বা লাডলির দাস, আপনি যে নাম দিতে পারেন। কিন্তু আমাদের কাছে আমাদের গুরুজি হচ্ছে সাক্ষাৎ লাডলি। কারণ যে মানুষ 17 বছর আগে ডাক্তার বলে দিয়েছিলেন আর 2 বছর বাঁচবে, সেই 2 বছর আগে সে বাবা চলে গেছে, এখন যিনি বিরাজমান তিনি হচ্ছে সাক্ষাৎ রাধা রানী বিরাজমান। তাই আমরা আমাদের রাধা রানীর দর্শন করছি। হ্যাঁ, তাই যখন আমরা গুরুজিকে দেখি বা গুরুজির বাণী মানছি, গুরুজির, আপনি কাকে দেখছেন? আপনাকে চিনিয়েছে কে? রাধা রানী, গুরু চিনিয়েছে। আর গুরু রাধা রানীর থেকেও আমাদের দেখবেন গুরুজির ঠিক আসনের ওপরে বড় গুরুজির ছবি থাকে। কেন? আমাদের শ্রীজির আগে আমরা পুজো করি আমাদের গুরুকে। কেন না? শ্রীজি তো অনন্ত যুগ যুগ ধরে আছে, কিন্তু আমরা তো জানতে পারিনি আমাদের উপর কখন শ্রীজির কৃপা হয়েছে, আর কখন আমরা জানতে পেরেছি শ্রীজিকে, না যখন গুরু আমাকে চিনিয়েছে। তাই জন্য গুরু স্থান হচ্ছে অনেক উচ্চে, যেখান থেকে আমি শ্রীজিকে জানতে পেরেছি। রাধা নাম তো আমরা সবাই নিতাম আগে, কিন্তু আমরা চিনেছি কোথা থেকে? রাধা রানীর মেন যে রাধা রানীর নামে কি হয়, নাম নিলে কি হয়, কার আশ্রয়, রাধা রানী কেমন করুণাময়, রাধা রানীর চর্চা, রাধা রানীর স্বভাব, রাধা রানীর বর্ণনা যখন আপনারা শুনছেন, কার মুখ থেকে রাধা রানীকে চিনেছেন? গুরু। এই সেবক বলছেন এনার চরণ ধরে নাও, এনার বলা মার গুরু যাই চলো, বলছে তোমার নিশ্চিত রাধা রানীকে প্রাপ্তি। তাই রাধা রানীর কাছে প্রার্থনা করুন যে রাধা রানী, অনেক জন্ম আমার ব্যর্থ হয়ে গেছে, সংসার পরিবার দেহ করে করে আমাদের জীবন ব্যর্থ হয়ে গেছে, কিন্তু এই জন্মটা যেন আমি রাধা রানী তোমাকে ছাড়া আর অন্য জায়গায় যেন আমি না। তাই দিনরাত চেষ্টা করুন রাধা রাধা জপ করতে। আর ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্তির চিন্তা এক্সট্রা ভাবে কোনো করার দরকার নেই। আর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এখানে বলছে যে আমার নাম যে 100 বার জপ করে, সে যদি একবার রাধা নাম নিয়ে নিয়েছে একই ফল। আর যে শুধু রাধা রাধা জপ করে, আমি তো তার ফল কি জানি না জানে। বলছেন এখানে
শ্লোকে বলছেন যে না জানে তস্যা কি ফলম, তার ফল কি আমি জানি না, যে রাধা রাধা জপ করে। এই অদ্ভুত মহিমা। যখন আপনি মানে, আর প্রথম তো রাধা রাধা জপ করছেন মানে ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্তির আর কোনো চিন্তা নেই। যারাই ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্তির চেষ্টা করছে, প্রাপ্তি হয়ে গেছে, আপনার চারধারে ভগবান বিরাজমান, আপনি দেখবেন কি করে? আপনি স্বতঃ আপনি দেখতে পাবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার পাশে, আপনি অনুভব করতে পারবেন। কখন? কিছুদিন রাধা রাধা জপ করুন। একবার রাধা বলেছেন, ভগবান আপনাকে দেখে নিয়েছে, আপনাকে পরিক্রমা করছে, আপনার সামনে দিন হয়ে দাঁড়িয়ে থাকে। কেন? ভগবানের সব থেকে প্রিয় নাম হচ্ছে রাধা নাম, ভগবানের ইষ্ট রাধা, ভগবান জপেন রাধা। তো ভগবান এসে বসে তার সামনে থাকে, কিন্তু তার দৃষ্টি থাকে না, তার দেখার দৃষ্টি এখনো হয়নি। তাকে এখন রাধা নামের চশমা পরে থাকতে হবে বেশ কিছুদিন, তারপরে সেই পাওয়ারটা আসবে। আসলে আপনি ভগবান শ্রীকৃষ্ণকে স্বয়ং দেখতে। তাই ভগবানকে প্রাপ্তির চিন্তা আপনাকে করতে হবে না। যিনি রাধা রাধা জপ করছেন তিনি স্বতঃ ভগবানকে পেয়ে গেছেন, পেয়ে গেছেন। তো রাধা রাধা জপ করুন, কৃষ্ণ খুব তাড়াতাড়ি, কৃষ্ণকে তাড়াতাড়ি পেয়ে যাবেন যিনি কৃষ্ণকে প্রাপ্তি করতে চান। আর যিনি রাধারানীকে প্রাপ্তি করতে চান তিনি রাধারানীর সেবকের সেবা করুন। সেবা আপনি শারীরিক, মানে তিনার বিভিন্ন রকম যে সেবাও বলতে পারেন, আর তিনার বলা বাণীও মানতে। বাণী তো মেন। আপনি ভালোই অনেক দূরে আছেন, কিন্তু গুরুদেবের বলা বাণী যখন আপনি মানছেন, আপনি একটা কথা ভাবুন না, যে আপনাকে যদি গুরু বলেছেন যে তুমি এই সেবাটি করো শ্রীজির জন্য, এটাই তোমার ভগবত প্রাপ্তি হবে, এটাই তোমার ভগবত দর্শন হবে, তো শ্রীজিকে বাধ্য দর্শন দিতেই হবে। কেন না? তার অনন্য সেবক, অনন্য ভক্ত বলে দিয়েছে এই সেবাতেই তার শ্রীজিকে প্রাপ্তি, দিতেই হবে শ্রীজিকে দর্শন। এই কারণে বলছেন যে রাধারানীর অনন্য ভক্ত, অনন্য দাস, অনন্য সেবক তিনার চরণাশ্রয় হয়ে যায়। তিনি যেটা বলবেন সেটা মানুন, যেটা করতে বলবেন সেটা করুন। দেখুন তার প্রক্রিয়া। শ্রী রাধা বল্লভ লাল কি, শ্রী হরি বংশ।